শুভ মহালয়া থেকে শুরু হয় আমাদের প্রতীক্ষা, তারপর ধাপে ধাপে এসে পৌঁছয় সেই মাহেন্দ্রক্ষণ দুর্গোৎসব। আমরা দুই ভবঘুরের পক্ষ থেকে আপনাদের নিয়ে চলেছি আমাদের এই বছরের পূজা পরিক্রমায় 2025-এর কলকাতা। আমরা পথ চলা শুরু করলাম উত্তর কলকাতার টালা থেকে। টালা প্রত্যয়, টালা প্রত্যয়ের এবারের থিম বীজ অঙ্গন। প্রতিটি বীজে নতুন সৃষ্টির সম্ভাবনা। চারপাশে বীজের মতো ছোট্ট ছোট্ট শিল্পকর্ম, মাটির ঘ্রাণ, আর সত্যি কি অসম্ভব সুন্দর প্রতিমা। এ যেন কেবল একটি প্রতিমা নয়, বরং ভবিষ্যতের আশা এবং পুনর্জন্মের গল্প। টালা প্রত্যয় দেখার পরে আমরা চলে এলাম টালা বারোয়ারিতে। 2025 সালের দুর্গাপূজায় টালা বারোয়ারির মূল থিম হলো মধুসূদন, যেখানে মধুবনী শিল্পকলা রীতিতে মূর্তি ও মণ্ডপসজ্জা করা হয়েছে। এই মণ্ডপটিতে মিথিলা চিত্রকলার আদলে তৈরি হয়েছে এক অনন্য শিল্প ভ্রমণ। শিল্পী প্রশান্ত পালের কল্পনা থেকে গড়ে উঠেছে এই প্যান্ডেল। প্রতিটি দেওয়াল রঙিন আঁকিবুকি, লোকজ মোটিভ আর মিথিলার গল্পে ভরপুর। প্রতিমা শিল্পকলার এই সমন্বয় যেন দর্শকদের নিয়ে যায় এক ভিন্ন ভুবনে। এবছরের পুজোয় আমরা যতগুলো মণ্ডপ এবং প্রতিমা দর্শন করেছি, টালা বারোয়ারি নিঃসন্দেহে তাদের মধ্যে অন্যতম সেরা। লোক সংস্কৃতি এবং লোকজ শিল্প যে কতটা সুন্দর হতে পারে তা এই পুজোয় না এলে বিশ্বাস করা যায় না। শুধু দু চোখ ঘুরে দেখে যেতে হয়। দুটো বড় পুজো ঘুরে পা বড় ক্লান্ত, তাই ঢু মারলাম ইকোনমিক রেস্টুরেন্টে। গরম গরম চা সাথে ডিমের পোঁচ যেন পুজোর ভ্রমণে আলাদা স্বাদ যোগ করল। কোলাহল থেকে কয়েক মিনিটের বিরতি, তারপর আবার বেরিয়ে পড়া। এবারে দক্ষিণ কলকাতার পথে বালিগঞ্জ কালচারাল। এর প্রতিটি কোণ যেন আলো আর রঙের মেলা। এবছরের পুজোয় তাদের থিম প্রথা। এই থিমের মাধ্যমে ঐতিহ্য ও আধুনিকতার এক সুন্দর মেলবন্ধন তুলে ধরা হয়েছে।
বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন দক্ষিণ কলকাতার কিন্তু অন্যতম একটি প্রাচীন পুজোও বটে। বিশাল আলোকসজ্জা, কারুকাজ করা গেট আর প্রতিমার সৌন্দর্য যেন বারবার তাকাতে বাধ্য করে। এর পরের গন্তব্য সমাজসেবী সংঘ। সমাজসেবী সংঘের এবারের থিম পথের পাঁচালী 1946। এই থিমটি 1946 সালের 16ই আগস্ট কলকাতায় যে ভয়াবহ দাঙ্গা হয়েছিল এবং তার পরবর্তী সময়ে সমাজসেবী অঞ্চলে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর যে সম্প্রীতির বার্তা ছড়িয়েছিল, সেই ঐতিহাসিক ঘটনাকে কেন্দ্র করেই তৈরি। এই থিমের মাধ্যমে সমাজসেবী সংঘ এই ঐতিহাসিক ঘটনাকে সম্মান জানিয়েছে এবং সেই সময়ের মানুষের সম্প্রীতি ও সেবার মানসিকতাকে তুলে ধরতে চেষ্টা করেছে। এরপর পৌঁছালাম হিন্দুস্তান পার্কে। সেখানে এবারের থিম লোকজ, বাংলার লোকজ শিল্প আর সংস্কৃতির এক রঙিন অভিব্যক্তি। এখানে বিরল উপজাতীয় পুতুল নাচের শিল্পরূপ তুলে ধরা হয়েছে। প্যান্ডেলের প্রতিটি কোণ ভরপুর গ্রামীণ মোটিভ, রঙিন আলপনা এবং লোকজ আবহে। প্রতিমা সাজসজ্জা মিলিয়ে এখানে যেন উঠে এসেছে বাংলার মাটির প্রাণবন্ত সত্তা। ঘুরতে ঘুরতে শরীর যখন প্রচণ্ড ক্লান্ত, সেই সময় চলে গিয়েছিলাম অনলি ওরিয়েন্টাল রেস্তোরাঁয়। সেখানেই আমরা দুপুরের খাওয়া দাওয়া সেরে নিলাম। ঠিক দুপুর বলা চলে না, প্রায় বিকেলই হয়ে গিয়েছিল। ভোজন শেষে আবার চলা শুরু, এবারে সিংহি পার্ক। এবছর সিংহি পার্ক দুর্গাপূজার থিম ছিল নবচেতনায় অকাল বোধন। এটি সিংহি পার্কের 84তম দুর্গোৎসব। এই থিমটি ছিল একটি পৌরাণিক ভাবনার উপর ভিত্তি করে। রাবণের অসীম জ্ঞান থাকা সত্ত্বেও কাম, ক্রোধ ও লোভে জর্জরিত এক চরিত্র হিসেবে এখানে দেখানো হয়েছিল। এবারের গন্তব্য একডালিয়া এভারগ্রিন। দক্ষিণ কলকাতার এক চিরচেনা নাম একডালিয়া এভারগ্রিন। প্রতি বছরের মতো এবছরও তাদের প্যান্ডেল চোখ ধাঁধানো। আলো, কারুকাজ আর প্রতিমার সাজ সব মিলিয়ে একেবারেই গ্ল্যামারাস আর শৈল্পিক যৌবসে পরিপূর্ণ। ভিড়ও ছিল প্রচুর, কিন্তু তাতেই যেন উৎসবের রং আরও বেড়ে গিয়েছিল।
এবারের গন্তব্য মুদিয়ারি ক্লাব। তারা ৯১তম বর্ষে পদার্পণ করেছে। এই ক্লাবের এবছরের থিম আত্মশুদ্ধি। এই বছরে এই প্যান্ডেলটির মূল আকর্ষণ মাটি এবং পোড়ামাটির কাজ। প্যান্ডেলটিতে মন ছোঁয়ানো আলোর ব্যবহার এই প্যান্ডেলটির সৌন্দর্যকে এক অন্য মাত্রায় নিয়ে গিয়েছে। প্যান্ডেলটির অন্দরসজ্জা এতটাই সুন্দর যা চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। প্রতিমার কথা নাইবা বললাম, মন জুড়ানো সৌন্দর্য মায়ের। দিনের শেষে মনে হলো দুর্গোৎসব কেবল প্রতিমার আলোর উৎসব নয়, এটি আমাদের সংস্কৃতি, আনন্দ আর মিলেমিশে থাকার এক অসাধারণ উপলক্ষ। আমাদের এই পুজো পরিক্রমা ভালো লাগলে অবশ্যই দুই ভবগুরুকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ প্রতিটা যাত্রাই আমাদের কাছে এক নতুন গল্প।